প্রচেষ্টা প্রকল্প অনলাইনে আবেদন করার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টি মনে রাখতে হবে, কে বা কারা আবেদন করতে পারবেন। 1 নম্বর, যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। 2 নম্বর, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। 3 নম্বর, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন ও প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা, এসএসওয়াই প্রকল্পের এবং ম্যারেজ 100 দিনের কাজ প্রকল্পের সুবিধা পান না। শুধুমাত্র তেমন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর, পরিবারের শুধুমাত্র একজন ব্যক্তি দরখাস্ত করতে পারবেন, স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ। 5, কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 6, জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শহরাঞ্চলে এসডিও এবং গ্রাম অঞ্চলে বিডিও, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার দ্বারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা ও যাচাই করবেন। দরখাস্তকারী বা দরখাস্তকারিণী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে কর্তৃপক্ষ কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোনো আয়ের উৎস যদি না থাকে। 7, উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন দরখাস্তকারী বা দরখাস্তকারিণী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত, তাহলে তারা দরখাস্ত বিবেচিত হবে। 8, বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রিক পদ্ধতিতে পেমেন্ট করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আপডেট করা হবে। 9, সর্বশেষ নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রম দপ্তরকারীদের প্রত্যয়ন ব্যাংক এই অর্থ সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তাই বন্ধুরা, প্রকল্প প্রচেষ্টা অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে আপনারা এই বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন, তা না হলে আপনাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, আপনারা কোনোভাবেই কোনো টাকা পাবেন না। তো এটাই ছিল আজকে এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।